সবাইকে জয় যিশু। আমাদের মহান পিতা, প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার কাছে আমাদের নিজেদের হৃদয়কে আমরা সমর্পণ করি, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। আসুন আমরা প্রার্থনা করব। তার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে কিছুটা পাঠ করব। আমি আজকে পাঠ করব যোহন লিখিত সুসমাচার 4 তার 14 অধ্যায় 1 থেকে 14 পদ পর্যন্ত পাঠ করব। আমরা এখানে দেখি যে যিশুই পথ, এই বিষয়ে বাইবেলের বাক্য কি বলে আমরা দেখি। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম। কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। থোমা তাহাকে জিজ্ঞেস করিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন? তাহা আমরা জানি না, পথ কিসে জানিব? যিশু তাহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন। যে আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকে জানিতে। এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। ফিলিপ তাহাকে কহিলেন, প্রভু, পিতাকে আমাদের দেখাও, তাহাই আমাদের যথেষ্ট। যিশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখাও? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি, তাহা আপনা হইতেই বলি না, কিন্তু পিতা আমাকে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন, আর না হয় সেই সকল কার্য প্রযুক্তই বিশ্বাস করো। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে। কেননা আমি পিতার নিকটে যাইতেছি, আর তোমরা আমার নামে যা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই সুন্দর বাক্য আমরা দেখলাম যে যিশুই পথ। যিশু আমাদের পরিত্রাণের একমাত্র পথ, যিশু। তাই এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদিগকে যে যা কিছু বোঝাতে চেয়েছেন, অর্থাৎ আমরা কিভাবে পথ জানব, কিভাবে ঈশ্বরকে জানব, সেই কথা তিনি বলেছেন। অর্থাৎ তিনি একমাত্র পথ, তার দিয়া যদি আমরা না যাই, তাহলে আমরা পিতার কাছে পৌঁছাতে পারবো না। অর্থাৎ আমরা সেই স্বর্গরাজ্যে আমাদের পৌঁছানোর কোনো উপায় নেই। তাই যিশু এখানে আমাদিগকে যেভাবে বলেছেন আমরা সেইভাবে করি। অর্থাৎ আমরা যিশুর উপরে বিশ্বাস করি এবং তাকেই পথ এবং সত্য জীবন বলে আমরা বিশ্বাস করি, যেন আমরা পরিত্রাণ পাই। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদেরকে সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু গো, তুমি আমাদিগকে এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদিগকে সাহায্য করলে প্রভু। আমরা জানি প্রভু তুমি একমাত্র পথ এবং সত্য এবং জীবন।
তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, আজকের এই তোমার সুন্দর বাক্য প্রভু আমরা যতজন এখানে পাঠ করতে পেরেছি প্রভু, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার অনুগ্রহ, তোমার দান, তোমার দয়া তুমি আমাদের জীবনে রেখেছো বলে প্রভু আজকের এই দিন আমরা দেখতে পেয়েছি প্রভু, এবং আমরা তোমার এই সৃষ্টির মাঝে আরেকটি বার সুন্দরভাবে আমাদের শ্বাসবায়ু গ্রহণ করতে পেরেছি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, তুমি বলেছ তুমি পথ, সত্য এবং জীবন, আমাদিয়া কেউ না আসলে পিতার নিকট পৌঁছাতে পারে না। আমি জানি প্রভু তুমি একমাত্র পথ, একমাত্র সত্য এবং একমাত্র জীবন প্রভু। এই জগতে আর কোনো নাম দত্ত নেই প্রভু যে নামে আমরা পিতার নিকটে পৌঁছাতে পারি, যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি, যে নামে আমরা মুক্তি পেতে পারি। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু গো, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করি প্রভু গো। তুমি আমাকে তোমার সেই পথে চলতে তুমি সাহায্য করো, তোমার সেই সত্যকে তুমি মেনে নিতে তুমি সাহায্য করো, এবং তোমার সেই অনন্ত জীবনের অংশীদার করো প্রভু। ধন্যবাদ করি প্রভু। আজকের এই দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের দয়া করো, অনুগ্রহ করো এবং সুরক্ষা করো প্রভু। আমাদের সমস্ত প্রয়োজন তুমি মেটাও প্রভু। আজকের এই দিনে প্রভু আমরা যা কিছু করব, যার কাছে যাব, যে কাজ করব প্রভু, সমস্ত কিছুতে তুমি আশীর্বাদ বর্ষণ করো প্রভু। প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু আজকের এই দিনে প্রভু গো, যে সমস্ত মানুষেরা প্রভু নানান রকম সমস্যার মধ্যে রয়েছেন, নানান রকম বিপদের মধ্যে রয়েছেন প্রভু, তাদের প্রত্যেককে প্রভু তোমার নামেতে আমি আজকের দিনে মুক্তি প্রার্থনা করি প্রভু। তুমি দয়া করো প্রভু, তাদের সমস্যা থেকে তুমি সমাধান করো প্রভু। প্রভু গো, আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু সেই সমস্ত সন্তানের জন্য প্রভু, যারা প্রভু আজকের দিনে নিজেদের মনের কষ্টে, নিজেদের অবাধ্যতায় যারা শিকার হয়েছে প্রভু, তাদেরকে তুমি দয়া করো প্রভু, তাদেরকে তুমি চাঙ্গাই দাও প্রভু, তাদেরকে ছুটকার দাও প্রভু, তাদের তুমি সাহায্য করো প্রভু, যাতে প্রভু তারা সেই খারাপ পথ থেকে প্রভু ফিরে আসে প্রভু। দয়াল যিশু বাবা, তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু। আমরা জানি প্রভু তুমি এই জগতে যখন ছিলে প্রভু নানান রকম অলৌকিক কার্য তুমি সাধন করেছো প্রভু। তাই আজকের এই সময় প্রভু আমি প্রার্থনা করি প্রভু সেই সমস্ত মানুষের জন্য যারা নিজেদের দৃষ্টি হারিয়েছেন প্রভু, সেই সমস্ত দৃষ্টিহীন লোকদের জন্য আমি প্রার্থনা করি প্রভু। তুমি তাদের দৃষ্টি তুমি ফিরিয়ে দাও প্রভু, কারণ তোমার কাছে সমস্ত কিছুই রয়েছে প্রভু। কারণ তুমি একবার প্রভু সেই অন্ধকে প্রভু চক্ষু তুমি দান করেছিলে প্রভু, সেই মাটিতে থুতু ফেলে সেই মাটি তুমি লেপন করেছিলে প্রভু, এবং সেই যখন সে ধুয়ে আসলো প্রভু সেই সম্পূর্ণরূপে দেখতে পেয়েছিল প্রভু। তাই গো প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, এই সময় প্রভু যারা দেখতে পান না, যাদের দেখার সমস্যা রয়েছে প্রভু, নানান কারণে হয়েছে প্রভু, তুমি সেই সমস্ত কারণ তুমি দূর করো প্রভু, এবং তাদেরকে পুনরায় তুমি দৃষ্টি ফিরিয়ে দাও প্রভু। ধন্যবাদ করি প্রভু আজকের দিনের জন্য প্রভু। আমি প্রার্থনা করি প্রভু গো, আমাদের চলার পথে প্রভু আমরা যত অসহায় মানুষকে দেখব প্রভু, যাদের যা কিছু প্রয়োজন রয়েছে প্রভু, আমরা যতটা পারবো যথাসাধ্য আমরা তাদের সাহায্য করার চেষ্টা করব প্রভু, এই অঙ্গীকার করি প্রভু। ধন্যবাদ করি প্রভু। সারাটা দিনের ভার আর একটিবার তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের দয়া করো প্রভু, কারণ তোমার পথে চলতে প্রভু তুমি আমাদিগকে সাহায্য করো, তোমার সেই সত্য পথে তুমি আমাদিগকে চালাও প্রভু। এবং প্রভু আমরা সেই প্রত্যেকে প্রভু গো, আমাদের একটাই উদ্দেশ্য প্রভু, সেই অনন্ত জীবন এবং তোমার সেই স্বর্গরাজ্যে প্রবেশ করা প্রভু। সেই অনন্ত এই জীবনের তুমি আমাদিগকে অংশীদার করেছো প্রভু। আমরা যখন তোমাকে বিশ্বাস করেছি, মুখে যখন স্বীকার করেছি প্রভু, তখন তুমি আমাদিগকে সেই অনন্ত জীবনের অংশীদার করেছো প্রভু। সেই অনন্ত জীবন যেন আমরা না হারিয়ে ফেলি প্রভু, এবং তোমার সেই পথে তোমার সেই সত্যে জীবনযাপন করতে আমাদিগকে তুমি সাহায্য করো প্রভু, আশীর্বাদ করো প্রভু। সারাটা দিনের ভার আর একটিবার তোমার হস্তে রাখি প্রভু, তুমি আমাদের সহবর্তী থাকো। দয়াল যিশু বাবা, আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি প্রভু। আমার জীবন দ্বারা সমস্ত অপরাধ, সমস্ত ভুল ত্রুটি তুমি ক্ষমা করো প্রভু, এবং আজকের এই দিন সম্পূর্ণরূপে তুমি সুরক্ষিত করো, আমাদের পরিবারগুলিকেও তুমি সুরক্ষা করো, আশীর্বাদ করো। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। আর আমার সাথে আপনারা প্রার্থনায় থাকতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। জয় যিশু।